তুমি কি পারতেছ না মুন্নি? তুমি কি কিছুই বুঝো না দাদি? না আমি কিছুই বুঝি না, কি হয়েছে? তুমি জানো না মেয়েদের বুক ফাটে তাও মুখ ফোটে না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমার লাজ শরমের মাথা খেয়ে মুখটা ফোটাতেই হবে। দাদি, আমি না তোমাকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন মানে? বোকা, জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি? আমার সোনার বাংলা। আর দ্বিতীয় লাইন? আমি তোমায় ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, আমি তো এতদিন ধরে এটাই বুঝাতে চাইতেছিলাম। কি বলো? তুমি আমাকে ভালোবাসো? আমি তো তোমাকে ছোট বোনের নজরে দেখি। কিসের ছোট বোন? আমি তোমার ছোট গার্লফ্রেন্ড হতে পারি, আর আমি তো তোমাকে শুধু ভালোবাসি না, অনেক ভালোবাসি। বলো, তুমিও আমাকে ভালোবাসো? এই খবরদার, তুমি যদি আমাকে না করছো আমি কিন্তু পাগল হয়ে যাবো। না না না, তুমি পাগলটা হওয়ার দরকার নেই। তুমি তো মাত্র আমাকে বললা, এখানে আমি একটু ভাবি, চিন্তা ভাবনা করি, তারপর তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, যত খুশি ভাবো, কিন্তু অ্যান্সার যদি না হয়েছে তাহলে তো বুঝি পাগলে কি না করে। আমি একটু চিন্তা ভাবনা করি, তারপরে আমি তোমাকে জানাবো। বেঁচে যাইতেছি। এসব আপনি কি বলতেছেন আন্টি? আমার মনের কথা বলছি। শোনো, আমার যা বয়স, এই বয়সে রাতে শয়ন করলে আমি জামাই বাবু না। হ্যাঁ, তার থেকে আমি সরাসরি তোমাকে ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে চাই। কি বলেন আন্টি, আপনি আমার ম্যাজিকও পারেন? ম্যাজিক শুনে কি কেন? রাস্তা খেলো, রাস্তা খেলো, কি বলেন এইসব? আমি সাদিয়ার আন্টি। অসম্ভব, এটা কোনো দিন হতে পারে না, কি বলেন এইসব? শুধু তুমি চাও যদি সাজাবো আমার বাড়ি, ডাকবো কাজী, হবে বিয়ে, বলো রাজি? তুমি কি রাজি? তুমি যদি রাজি নাও, আমি কিন্তু চা খেয়ে আত্মহত্যা করবো। কি বলেন এইসব? চা খেয়ে কেউ মারা যায়? আমি কি শুধু চা খাবো? চায়ের মধ্যে বিষ মিশাবো, তারপর তারপর আমার ফাঁসি হবে। আন্টি আপনার সাথে পরে কথা বলবো, আমি যাই। তুমি না খুব পারো। কি ব্যাপার নাসিমা, তুমি এরকম চোখ বন্ধ করে দাঁড়াইছো কেন? আমেরিকা। কিন্তু তোমার যে ফুল কেন? আমার জন্য মানে বুঝলাম না। আমি কোনো বর্তমান বরিষ্ঠ প্রেমিকা সুখর দিচ্ছে, তাকে আমি মেলা ভালোবাসতাম। সে কি মারা গেছে? মরে গেলে তো বাঁচতেই চাইতাম। গোলমাল তো হাঙ্গা করছে। সেদিন না দেখে যে আমি তোর দিতে গেলে আমিরও হয়ে যায়। সেটা অবশ্য ঠিক বলে। বুঝলাম না, কি বললা? এতদিন আমি কুদ্দুসকে ভালোবাসতাম, এখন আমি আমিরও ভালোবাসি। কি বলো তুমি এসব? তুমি এবারে কাজের মেয়ে, তুমি আমাকে ভালোবাসো? আল্লাহ, আমার মাথাটা কেমন জানি ঘুরাইতেছে, কেমন লাগতেছে। আমি তোমাকে তখনই বলছিলাম, তোমার পাশে আমি ঘর জামাই হিসেবেও থাকবো না, ট্যাবলেট হিসেবেও থাকবো না। এখন বুঝো মজা? প্যারার কথা তো বলতেছি। কয়টা প্যারা আমি সামলাবো? একদিকে তোমার ছোট বোন, একদিকে তোমার ফুপু, এমনকি কাজের মেয়ে আমাকে ভালোবাসার কথা বলে। কয়জনের হাত থেকে আমি নিজেকে বাঁচাবো? আমার কাছে কি মনে হয় জানো? এগুলো একটাও মেয়ে না, প্রত্যেকটা আঠা ছেলে জীবনে দেখে না, ছেলে দেখে পৃথিবীতে ঘুরে। আমি কিভাবে দায়ী হই? তুমি আমার বাড়িওয়ালার মেয়েকে মাইরা ভাগাই দিছো, জোর করে তোমাদের বাসায় নিয়ে গেছো, আমি কিভাবে দায়ী হইলাম? সুন্দর, কম হ্যান্ডসাম, কম স্মার্ট হইতে পারলে
তো সবাই তোমাকে ভালোবাসতো না। তাহলে কাজ করো, আমার সারা মুখে গায়ে কালি মেখে আমার কালা বানায় দাও, মাথার চুলতেছে টাকলা বানায় আমাকে রাস্তায় ছেড়ে দাও, তাহলে আমার সুন্দর লাগবে না। না না, তোমাকে সুন্দর না লাগে তখন আমার কাছে তোমাকে ভালো লাগবে না, পরে তোমাকে ছেড়ে দিতে মন চাবে। আল্লাহ, তাহলে আমি কি করবো সাদিয়া সেটা বলো। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি এই মুহূর্তে মায়ের কাছে গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও। যা শুরু হয়েছে আমার তো মনে হয় তোমাকে আমি ভাগেই পাবো না। আমি কেন বলবো, তুমি গিয়ে বলো। না না, তুমি আগে বলো তারপর আমি বলবো। আমি কেন আগে গিয়ে বলবো? আমি জানি মাকে এই কথা বলার সাথে সাথে মা মাইক ধর শুরু করবে, এই জন্য তুমি আগে গিয়ে বলো যাতে সব ঝড়ঝাপটা তোমার উপর দিয়ে যায়। ওরে সেলফিশ রে, সাদিয়া তুমি এরকম স্বার্থপর। এখন তো আমার কিছু করার নাই, আমি তো ভালোবাসি গেছি ভাসিয়া। ঠিক আছে, আমি তোমার মায়ের কাছে যাবো, কিন্তু দোয়া করো সে মাইক ধর যা খুশি করো, আমার গুলি যাতে না করে।